আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম চিলি চিকেনের ফুল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি রেসিপিতে চলে যাই। তো কিছুদিন আগে তোমরা দেখেছো আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমি কিভাবে চিকেন ফ্রাইটা করেছি। অ্যাজ সেম প্রসেস, মানে এই সেম প্রসেসে আমি চিকেন ফ্রাইটা করে নিয়েছি চিলি চিকেনের জন্য। তোমরা চাইলে ছোট ছোট করে চিকেনটাকে টুকরো করে তারপরে ভেজে নিতে পারো, ফ্রাই করে নিতে পারো এই প্রসেসে। তো এভাবে তোমরা দিতে পারো বা বোন সহও দিতে পারো। আমি বোনলেস নেইনি, বোন সহই আমি চিকেন ফ্রাইটা দিয়েছি। তো চলো এখন নেক্সট প্রসেসে যাওয়া যাক। আর দেরি না করে আমরা শুরু করি কিভাবে বাকি প্রসেসিংয়ে আমি যাই। তো এর আগে আমি আরও বাকি অংশ যেই চিকেন ফ্রাইগুলো আছে এগুলো ভাজতে থাকবো, তোমরা দেখতে থাকো। তো আমি প্রথমে একটি পাত্রে তেল দিয়ে নিয়েছি, সয়াবিন তেল। আমি চিকেন ফ্রাইয়ের ভাজা তেলটাই দিয়ে নিয়েছি, এক্সট্রা তেল দিচ্ছি না। আর তারপরে আমি রসুন কুচি কুচি করে নিয়েছি, খুব কুচি কুচি করে নিলে ভালো, তাহলে এটা না দেখা যায় না। আর যদি তোমরা পারো চপ করে নিতে, একেবারে ফাইন চপ, সেটা করলেও পারো। এরপরে আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা অপশনাল, তোমরা পেঁয়াজটা এভাবে দিতে পারো বা খোসাগুলো আলাদা আলাদা করে দিতে পারো, ওটাও দেখতে ভালো লাগে। তো তারপর আমি ভালো করে যে রসুনটা আমি ভালো করে ভেজে নিব সময় নিয়ে। এখানে তাড়াহুড়া করলে চলবে না, যদি তোমরা খুব তাড়াহুড়া করো তাহলে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তা আমি এই পেঁয়াজগুলো ভেজে এরপরে গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো আমি জুলিয়ান করে কেটে নিয়েছি, তোমরা এভাবে কেটে নিতে পারো। কুচি করে দিলে দেখা যাবে না, কারণ ফ্রাইড রাইসে আমি কুচি কুচি করে দিয়েছি। তো আমি সেজন্য চিলি চিকেনে আমি করে দিয়েছি, জুলিয়ান করে দিয়েছি। গাজরটা আমি প্রথমেই দিয়ে নিয়েছি, কারণ গাজরটা একটু শক্ত সবজিগুলোর মধ্যে, তাই ভাবলাম যে গাজরটা আগে দিয়ে একটু ভেজে নিই, তাহলে গাজরটা নরম হয়ে যাবে। এরপর আমি টমেটো কেচাপ দিব। টমেটো কেচাপটা আমি পরিমাণ মতোই দিব, টেস্ট অনুযায়ী। খুব বেশি আমি সস দিব না, পরিমাণ মতো হালকা হালকাই সবগুলো সস দিব। তো এরপরে সসটা দিয়ে আমি ভালো মতো ভেজে নিব সবজিটা। তো যখন খেয়াল করব যে গাজরটা একটু সেদ্ধ হয়ে এসেছে, এরপরে আমি আস্তে আস্তে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। এরপর আমি চিলি সসটা দিয়ে নিয়েছি, যেটা হচ্ছে এই চিলি চিকেনের মেইন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে অন্যতম একটি চিলি সস। তোমরা চিলি সসটা বুঝে দিবে, কারণ চিলি সসটা যেহেতু ঝাল, তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা একটু বেশি করে দিতে পারো। এরপর আমি ডার্ক সয়া সস দিয়েছি, ডার্ক সয়া সসটাও পরিমাণ মতো দিবে তোমরা। আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি। এরপর দিচ্ছি ফিশ সস। ফিশ সসে তোমরা এটাও বুঝে দিবে, কারণ ফিশ সসের মধ্যে অলরেডি সল্ট থাকে। আর ফিশ সসটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে ফিশ সসের, খেতে ওইটা খুবই ভালো লাগে। আমি চাউমিন, তারপরে এরকম চিলি সসের মধ্যে চিলি চিকেনের মধ্যেও আমি ফিশ সস দিয়ে থাকি। এরপর আমি ক্যাপসিকামগুলো যে আমি চাক করে কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এটা সবচেয়ে সৌন্দর্যের মধ্যে একটি। আর চিলি চিকেনটা যেহেতু একটু ঝাল ঝাল হবে, আমি সেজন্য এখানে একটু চিলি পাউডার অ্যাড করব। তোমরা এটা পুরোটাই অপশনাল, তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো, কিন্তু আমি চাচ্ছিলাম একটু ঝাল ঝাল করব চিলি চিকেনটা, তাই আমি একটু গুঁড়া মরিচও ব্যবহার করব। এরপর বাকি যেই মেন ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো আমি দিয়ে দিয়েছি, চিকেন আর পেঁয়াজ। এরপর ভালো করে দিয়ে আমি এটা আস্তে আস্তে করে নেড়ে নিব, যেন চিকেনগুলো যেন ভেঙে না যায়। আর এর মধ্যে আমি একটু চিনিও অ্যাড করব, সেটাও তোমরা দেখতে পাবে। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে অসম্ভব মজা লাগবে। আর এরপর আমি কিছু কর্নফ্লাওয়ার গুলিয়ে অ্যাড করে দিব, সেটাও তোমরা দেখতে পাবে। এর আগে আমি ভালো করে মিক্স করে নিব সবজিগুলোর সাথে চিকেনগুলো।
তারপর আমি কিছু ক্রাশ করে নিয়েছি গোলমরিচের গুঁড়া, গোলমরিচ মানে আস্ত গোলমরিচ আমি ক্রাশ করে নিয়েছি হাতে। এটা আমি ইনস্ট্যান্ট ক্রাশ করে দিতে আমি পছন্দ করি, তাহলে স্মেলটা খুবই ভালো আসে আর খুবই চমৎকার আসে, খেতেও খুবই ভালো লাগে। আর পাশাপাশি তোমরা তো দেখেছই আমি ফ্রাইড রাইসের রেসিপিটা গতকাল দিয়েছি, অলরেডি তোমরা আমার চ্যানেলে এটার ভিডিওটা পাবে। তো চলো এরপরে আমি কী করি, এরপরে আমি হচ্ছে একটা বোতলের মধ্যেই আমি সস ছিল বোতলটার মধ্যে, তো এর মধ্যেই আমি একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিলে হবে কি একটু মাখো মাখো হয়ে যাবে আর খেতে অসম্ভব ভালো লাগবে। আর সসটাও আমি আরেকটু অ্যাড করছি, আমার কাছে মনে হয়েছে সসটা কম হয়েছে, আর যেহেতু ফ্রাইড রাইসটা খুবই শুকনা শুকনা তাই এখানে একটু মানে সসি চিলি চিকেনটা খেতেই ভালো লাগবে। কিন্তু আমি খুব বেশি ঝোল রাখবো না এখানে, আমার কাছে খুব বেশি ঝোল ভালো লাগে না, একটু মাখো মাখো হলেই আমার কাছে রেস্টুরেন্ট স্টাইলে ভালো লাগে। তো তোমরা চাইলে এখানে চিলি চিকেনের বদলে চিলি প্রনও করতে পারো বা চিলি মাশরুমও করতে পারো আর বিফ চিলিও করতে পারো, যেটা তোমাদের হাতের কাছে থাকবে সেটা দিয়েই তোমরা এটা বানিয়ে নিতে পারো। আমার কাছে এটা ছিল চিকেন, আমি চিকেন দিয়েছি আর হচ্ছে একটু গ্রিন চিলি দিয়েছি। এই গ্রিন চিলিতেও একটা ফ্লেভার আসবে অনেক সুন্দর, তোমরা এটাও অ্যাড করতে পারো। আর এই যে আমি যেটা বলেছিলাম আমি একটু মরিচের গুঁড়ো অ্যাড করেছি ঝাল ঝালের জন্য, তো এটাও খুবই ভালো লেগেছে। তো তোমরা এই তো সম্পূর্ণ রেসিপি ছিল আমার, এটা সিক্রেট রেসিপি, এটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। তো তোমরা বাসাতে ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর সব শেষে আমি সল্ট অ্যাড করেছি, কারণ যেহেতু এখানে অনেক পরিমাণের সস গিয়েছে, সসের মধ্যেও একটা সল্টের পরিমাণ থাকে। তো সব শেষে তোমরা চেষ্টা করো সল্ট দিতে, তাহলে বুঝতে পারবে যে আর কতটুকু সল্ট লাগবে। প্রথমেই দিয়ে দিলে অনেক সময় আন্দাজ করা যায় না। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।